এই বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন কুন ফায়াকুনের মাধ্যমে, আল্লাহ জমিন বানাইলেন কুন ফায়াকুনের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিন্তু রে আমি মানুষ বানাইছি আমি বড় দামি হিসাবে। আমি আল্লাহ খালাকতু বিয়াদাইয়া, মানুষকে আমি আল্লাহ দামি হিসাবে নিজ হাতে কুদরতি হাতের মাধ্যমে বানাইছি। মানুষের দামি হিসাবে আমি আল্লাহ কপাল, এই কপালগুলো বড় দামি কপাল। এই কপাল দ্বারা আমি আল্লাহকে সিজদা করবে। আমি আল্লাহর সাথে কাউকে আর অন্য কাউকে সিজদা করবে না। আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করবে না। আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আমি আল্লাহর জন্য নামাজ পড়বে, আমি আল্লাহর জন্য কুরবানি করবে। আমি আল্লাহ যাকে জীবন দিয়েছি, আমি আল্লাহ তাকে আবার মরণ দেই। আমি আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাইছি, আমি আল্লাহ আবার দুনিয়ার থেকেও নিয়ে যাব, কবরে আবার পুনরায় উঠাবো, আবার হাসর নাসর ঘটাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো কোরআনের মধ্যে বলেন। এ বান্দা, আমার মনে চাই রে, দুনিয়া থেকে আমি মানুষদেরকে, আমি দুনিয়ার জমিন থেকে মানুষদেরকে আমার চার দলের কারণে মায়া লেগে যায় জমিনের প্রতি। একদল হলো যারা নাকি এমন আল্লাহর বান্দা আর বান্দি আছে, যারা নাকি আশাইখ, যারা নাকি যুবক, যারা নাকি বৃদ্ধ, যারা এমন বৃদ্ধ মা আর বৃদ্ধ বাবা আছে, এমন কিছু বৃদ্ধ বান্দা আর বান্দি আছে রে, যারা রাত্রেবেলা ইবাদত বন্দেগি করে তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, তারপরে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর বয়ে কান্দে। ওই কান্নার দিকে তাকাইলে আমি আল্লাহ জমিনের প্রতি মায়া লেগে যায়। ওই কান্নার দিকে তাকাইলে ওই যুবক আর যুবতী, ওই বৃদ্ধ আর বৃদ্ধা মা যখন যৌবনকালে ইবাদত বন্দেগি করিয়া বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, দাঁড়াইতে পারে না, বসতেও পারে না, তারপরও রুকু করে সিজদা করে আমি আল্লাহর ভয়ে কাঁদে। আমি আল্লাহর মনে চাই রে, আমি আল্লাহ কখনো কখনো দুনিয়াটাকে মনে চাই জমিনকে আমি ধ্বংস করে দিতে। আর দেখি রে, এমন কিছু যুবক, এমন কিছু যুবতী যৌবনকালে পাগলামি করে না, যৌবনকালে হিন্দি সিনেমা দেখে না, গান বাজনা দেখে না, গান বাজনা দেখে না, গান বাজনার আওয়াজও শুনে না। এমন কিছু যুবক, এমন কিছু যুবতী ওই জামিয়া হামিউ সুন্নাহ মুন্সিপাড়া মাদ্রাসার মধ্যে ভর্তি করে, কোরআনওয়ালা বানায়, আলেম বানায়, হাফেজ বানায়, আলেমা বানায়, আলেম বানায়। এই সমস্ত যুবক আর যুবতীর দিকে তাকাইলে আমি আল্লাহ জমিনের প্রতি মায়া লেগে যায়। ওয়াল্লাহ নামরুদ্দা, আর এমন কিছু পশু পাখি আছে রে, পশু পাখির কোনো গুনাহ নাই। এই পশু পাখির দিকে তাকাইলে আমি আল্লাহ জমিনের প্রতি মায়া লেগে যায়। এই পশু পাখিগুলোও আমি আল্লাহকে ডাকে, জরসে হরদম বগোয়ন আল্লাহু নাগুয়ন টুনটুনা টুন্না টুটুম। এই পশু পাখিগুলোও আমি আল্লাহ ডাকে। এই পশু পাখির কোনো গুনাহ নাই। এই পশু পাখি, আমি আল্লাহ এই পশু পাখির দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায়। ওয়াল্লাহ তুফানুরুদ্দাম, আর জমিনের মধ্যে রে মার বাবা গুনাহ করলেও শিশু বাচ্চারা মক্তবের মধ্যে যায় কোরআন পড়ে, নবীর হাদিস পড়ে, মাদ্রাসার মধ্যে যায় কোরআন পড়ে। বুখারী শরীফের শেষ হাদিসের মধ্যে আছে, যে বান্দা কোনো মাহফিলের মধ্যে আসার পর অথবা কোনো দিনের মজলিসের মধ্যে বসার পর বান্দা যখন একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, তখন বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা গড় তৈরি করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, সুলাইমান আলাইহিস সালামের রাজ সিংহাসন যদি একদিকে রাখা হয় আর একদিকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রাখা হয়, তারপরও ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর পাল্লা বাড়ি হয়ে যাবে। জুড়ে সুবহানাল্লাহ।
ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের 114টা সূরার মধ্য থেকে কোরআনে কারিমের 108 নম্বর সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, আমি এখানে আপনাদের কাহারো ছেলে হিসাবে, নাতি হিসাবে, কাহারো ভাই হিসাবে আল্লাহ পাক যেন আমার জবান থেকে এমন কথা বাইর করেন যেগুলা আমার জন্য, পুরা জাতির জন্য উপকার হয়। আল্লাহ পাক যেন আমি যেই সূরা তেলাওয়াত করেছি, নবীজির গণিত হাদিসের ভান্ডার থেকে যেই হাদিসটা পাঠ করেছি, কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার তৌফিক দান করেন। জুড়ে বলেন আমিন। সম্মানিত প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছি, ওই সূরার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবী পয়গম্বর সাইয়্যিদুনা রাসূলুনা হাবিবুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশিক নবী, মাশুক নবী, যেই নবী না হলে তামাম দুনিয়া সৃষ্টি হতো না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান মর্যাদা বর্ণনা করা হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিমের মধ্যে এমন কিছু আয়াত, এমন কিছু সূরা রয়েছে যেই আয়াত এবং সূরাগুলোর মধ্যে হামদ, আল্লাহর প্রশংসা করা হয়েছে। কোরআনে কারিমের মধ্যে এমন কিছু আয়াত রয়েছে, এমন কিছু সূরা রয়েছে যেগুলোর মধ্যে নবীর প্রশংসা করা হয়েছে, যেগুলোর মধ্যে আল্লাহর প্রশংসা করা হয়েছে। এগুলো হামদ, যেগুলোর মধ্যে নবীর প্রশংসা করা হয়েছে, নাতে রাসূল, যেই আয়াত এবং যেই সূরাগুলোর মধ্যে নবীর প্রশংসা করা হয়েছে, এই সূরাগুলোর মধ্য থেকে সূরা ইনশিরাহ, সূরা দুহা, সূরা কলম, সূরা নজম, এইভাবে সূরা কাউসার, সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন, এইভাবে কোরআনে কারিমের জায়গায় জায়গার মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন নবীর শান বর্ণনা করেছেন। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে নবীর শান বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর মহব্বত আর ভালোবাসা পাইতে চাও, ফাত্তাবিউনি, আয় মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদের অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, লাভ কি? লাভ দুইটা। একটা হলো আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব, 2 নম্বর লাভ হলো আমি আল্লাহ তোমাদের যাবতীয় গুনাহ মাফ করে দেব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর মহব্বত অন্তরে থাকতে হবে না? নবীর মহব্বত যদি আপনি আমার অন্তরে না থাকে, তাহলে আমরা কেমন মুসলমান? আমরা কি শুধু মুসলিম দাবি করলেই চলবে? না না না, আমাদের সামনে নাস্তিক, বেঈমান আর মুরতাদরা তারা নাকের ডগায় আঙ্গুল দিয়ে কথা বলবে, আমাদের আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে কথা বলবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে কথা বলবে। হিজবুত তাওহীদ, কাদিয়ানী সম্প্রদায়, বিভিন্ন নাস্তিকবাদী ফিরকা, নাস্তিকবাদী বাতিল গোষ্ঠীরা যারা আমার নবীর বিরুদ্ধে, নবীর নবুয়তির চাদর নিয়ে টানাটানি করবে, আর আমরা মুসলিম হয়ে ঘরে বসে থাকবো, এটা কখনো হতে পারে না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা এটা আমাদেরকে শিক্ষা দিয়ে জাননি। নবীজি বলেছেন যে আমি নবীকে মহব্বত করবে, সে আল্লাহকে মহব্বত করবে, আর যে আল্লাহকে মহব্বত পাইতে চাও সে আমি নবীর অনুসরণ করো। সুতরাং আমরা কি ঘরে বসে থাকলে হবে? আর এদিকে পঞ্চগড়ে কাদিয়ানের বাচ্চারা মুসলিম, সে নাম দিয়া আহমদিয়া মুসলিম নাম দিয়া তারা আমাদের নবীর নবুয়তির চাদর নিয়ে চিনিমিনি খেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দাঁত ভাঙার জবাব দিয়া আমার নবীর শান আর মান আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শান আর মান মর্যাদা কেমনি ভাবে বাড়ায় দিয়েছেন, ধারাবাহিকভাবে আমার আলোচনার মাধ্যমেই বুঝতে পারবেন। সম্মানিত প্রিয় হাজিরিন, আমার কথার মধ্যে আপনারা হা না বুঝে থাকলে বলবেন। আমি বলবো কোরআনে কারিমের 108 নম্বর সূরা, এই সূরার নাম কি? আপনারা বলবেন এই সূরার নাম হচ্ছে সূরা কাউসার। আমরা সবাই জানি না? এই সূরার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন?
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি গো নবী। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর শুকরিয়া আদায়ার্থে আপনি নামাজ পড়েন, ওয়ানহার এবং কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় নিশ্চয় যারা আপনাকে আবতার লেজ কাটা নির্বংশ আটকুরা কুরাইশা বলে, আমার নবীকে কাফির বেঈমান মুশরিকরা, মক্কার মুশরিকরা আমার নবীকে আটকুরা বলে, আমার নবীকে গালি দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে তিনজন সন্তান দান করেছিলেন, কাসেম, তাহের, ইব্রাহিম। ওই তিন সন্তান আমার নবীর অল্প বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু ঘটায় নিয়ে নিলেন আল্লাহর কাছে। এদিকে মক্কার মুশরিকরা আমার নবীকে আটকুরা বলে গালি দেয়, আমার নবীকে নির্বংশ বলে গালি দেয়। মুহাম্মদ তিন সন্তান মারা গেছে, মুহাম্মদের কোনো ছেলেও নাই। তিন সন্তান মারা গেছে, মুহাম্মদের ইসলাম ধ্বংস হয়ে যাবে, মুহাম্মদের শরীয়ত ধ্বংস হয়ে যাবে, মুহাম্মদের কোরআন ধ্বংস হয়ে যাবে, মুহাম্মদ নিজেও মারা যাবে, মুহাম্মদের ইসলামও ধ্বংস হয়ে যাবে। আমাদের নবী চলে গেছে, আমাদের নবী শুধু চলে যায় না, আমাদের নবী চলে যায় না, আমাদের নবী নবুয়তের নায়েবে নবী রেখে গেছেন। যতদিন টুপিওয়ালা থাকবে, যতদিন আলেম উলামায়ে কেরাম থাকবেন, ততদিন পর্যন্ত কখনো ইসলাম ধ্বংস হবে না, কখনো শরীয়ত, কখনো নবীর ইসলাম, কখনো আল্লাহ নবীর উপর যে কোরআন নাজিল হয়েছে ওই কোরআন কখনো ধ্বংস হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর তিন সন্তান যখন মারা গেল, তিন সন্তান মারা যাওয়ার পর আমার নবীর মনের ভিতরে বড় একটা কষ্ট লাগলো। সন্তান দেন আল্লাহ, সন্তান নিয়ে গেলেন, সন্তান দেন আবার নিয়ে গেলেন আল্লাহ। মনের ভিতরে বড় ব্যথা লাগলো, কষ্ট পাইলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীর অন্তরের মধ্যে যখন ব্যথার কষ্ট পাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা কাউসার নাজিল করে দিয়ে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। বন্ধু মুহাম্মদ, আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে আপনাকে কাউসার দান করলাম। নবী গো, আপনার মনের ভিতরে ব্যথার কষ্ট পায়েন না, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। এর মানে হলো আমি আল্লাহ আপনাকে খায়রুন কাসির, উত্তম কল্যাণ দান করলাম, বেশি কল্যাণ দান করলাম। ভাইরা রে আমার, বুঝে থাকলে বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কিসের মাধ্যমে কাউসার দান করলেন, উত্তম জিনিস দান করলেন, কল্যাণ দান করলেন। তিন সন্তানের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কাউসার দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই মাত্র জিবরাইল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার নবীর কাছে সূরা কাউসার নাজিল করে দিয়া কাউসার নাজিল করলেন, আমার নবীকে সান্ত্বনা দিলেন। আমার নবী আনন্দে উৎফুল্ল হয়ে হাসতে শুরু করলেন। ভাইরা রে আমার নবীকে সান্ত্বনা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওই হাউজে কাউসার বন্ধু, কাউসারের ব্যাখ্যা প্রায় 70টা ব্যাখ্যা রয়েছে। মুফাসসিরিনে কেরামগণ 40টা ব্যাখ্যা উল্লেখ করেছেন। ওই হাউজে কাউসার, এক নম্বর ব্যাখ্যা হলো হাউজে কাউসার, আবার 2 নম্বর ব্যাখ্যা হলো খায়রুল কাসির, 3 নম্বর ব্যাখ্যা হলো যত আলেম উলামায়ে কেরাম দুনিয়ার জমিনে আসবেন সব টুপিওয়ালা আলেম উলামায়ে কেরামদেরকে আমি আল্লাহ আপনার রুহানি সন্তান বানায়া দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरा इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरा इश्क निराला, के जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, के जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला। भाईरा रे আমার ওই 3 সন্তানকে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বুঝাইলেন, ও বন্ধু মুহাম্মদ, আমি আল্লাহ জানি গো আপনার 3 সন্তানের মায়া বেশি না আপনার উম্মতের মায়া বেশি। এই জন্য আমি আল্লাহ আপনার ওই 3 সন্তানকে নিয়ে আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। ওই হাউজে কাউসারের পানি যদি আপনার উম্মত একবার পান করে গো, আমি আল্লাহ আপনার উম্মতের যত গুনাহ করেছে সব গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনেন, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সূরা কাউসার নাজিল করে দিয়া জানায় দিলেন, ওদিকে মক্কার কুরাইশরা আমার নবীর অন্তরের ভিতরে ব্যথার কষ্ট দিতে আরম্ভ করল। তারা বলতে লাগলো, মুহাম্মদ পাগল, মুহাম্মদ বড় মিথ্যাবাদী রে, মুহাম্মদ জাদুগীর, মুহাম্মদ যা বলে সব পাগল, সে জাদুবিদ্যা, সে নাকি গদ্য আর পদ্য বলে, কবিতা বলে। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ কোনো গণক নয়, মুহাম্মদ কোনো কাহিনী নয়। তারা কই মুহাম্মদের কাউসার তেলাওয়াত করে, কবিতা পাঠ করে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মুহাম্মদ কবিতা আবৃত্তি করে। মুহাম্মদের এই কোরআন হলো কবিতা, মুহাম্মদের এই কোরআন হলো কিচ্ছা কাহিনী। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করে জানায়া দিলেন, আপনাকে আমি আল্লাহ ওই কাফির মুশরিকদের দাঁত ভাঙা জবাব দিয়ে আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। ভাইরা রে আমার, ওই কাউসারের ভিতরে মহান আল্লাহ রব্বুল আলামিন আলেম উলামায়ে কেরামদের শান মানার বর্ণনা করলেন। ওই হাউজে কাউসার আমার নবীর 3 সন্তানের বিনিময়ে দান করলেন। ইউসুফ নবী জেলখানার মধ্যে আবদ্ধ হয়েছেন, তারপরেও আল্লাহ কাউসার দান করেন নাই রে। জাকারিয়া নবী কোরআন দ্বারা দ্বিখণ্ডিত হয়েছেন, আল্লাহ হাউজে কাউসার দান করেন নাই। মুসা নবী তুর পার গেছেন, হাউজে কাউসার দান করেন নাই। আমাদের নবী মহান আল্লাহ রব্বুল আলামিন নবীকে ইসমাইল পয়গম্বর পর্যন্ত কুরবানি হয়েছেন, তার উপর আল্লাহ হাউজে কাউসার দান করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর শান মান মর্যাদা বর্ণনা করিয়া আমার আল্লাহ সূরা কাউসার নাযিল করে দিয়া বলেন, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করি, আমি আল্লাহ আপনার শান আর মান মর্যাদাকে বাড়ায় দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, যতদিন পর্যন্ত যত টুপিওয়ালা আলেম উলামায়ে কেরাম দুনিয়ার জমিনে থাকবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত ঘটাইবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে একজন আল্লাহ আল্লাহ জপনেওয়ালা যুবক বান্দা আর বান্দি থাকবে, আমি আল্লাহ দুনিয়াকে ধ্বংস করব না। বাইরারে আমার, কিয়ামতের আগে আমাদের নবীকে মহান আল্লাহ রব্বুল আলামিন শেষ নবী দুনিয়াতে পাঠাইছেন। আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবীর উম্মত হিসাবে একটা উম্মতের জন্য নবী পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন। ঈসা নবী কিয়ামতের আগে দুনিয়াতে আগমন ঘটাবেন। ঈসা নবী ওই সময় দুনিয়াতে আসবেন যে ওই সময় ঈসা নবী নবুয়তি নবী হিসাবে আসবেন না, নবুয়তির চাদর নিয়ে আসবেন না, নবুয়তির দরওয়াজায় তালা লাগাইয়া আমাদের নবী বিদায় হয়ে গেছেন। ভাইরা রে আমার, সমস্ত নবী পয়গম্বররা পর্যন্ত জগৎ থেকে পয়গম্বররা যখন এক একজন উম্মতের জন্য দ্বীনের বাহিনী নিয়ে দ্বীনের দাওয়াত নিয়ে আসেন, দ্বীনের দাওয়াত দিয়ে শেষ হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা পয়গম্বর কেউ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন ইহুদিরা চক্রান্ত করতেছে। ঈসা নবীকে মহান আল্লাহ রব্বুল আলামিন আসমানের মধ্যে উঠাইয়া নিয়ে চলে গেলেন। ঈসা নবীকে আসমানের মধ্যে উঠাইলেন। তারপরে আমাদের নবী শেষ নবী হিসাবে দুনিয়াতে আগমন। ঈসা নবী দুনিয়া থেকে আসমানের মধ্যে উঠাইলেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে আগমন ঘটাইলেন। আমার নবী দুনিয়াতে আসার পর নবীর নাম মুহাম্মদ। দুনিয়াতে আসার আগে আমার নবীর নাম ছিল আহমদ। ভাইরা রে আমার নবীর শান আর মান আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি 29টা হরফের মধ্যে দুটি লক্ষ্য করো। এ আলিফ টান দাও, আলিফ টান দিলে আহমদ, বা টান দাও, বাতে আমার নবী বাশির, তা টান দাও আমার নবী তাকি, আমার নবী সবচেয়ে মুত্তাকি, সা টান দাও সাকি কাউসার সাকিব দুবতানা, জিম টান দাও আমার নবী জামিল, হা টান দাও আমার নবী হামিদ প্রশংসাকারী, খা টান দাও আমার নবী হলেন ভাইরা রে আমার পছন্দনীয় রে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী আহমদ নামে একটা নামও রয়েছে। ওই আহমদ নামের প্রশংসাও আমার আল্লাহ আহমদ নামের প্রশংসা করেন। ভাইরা রে আমার, বলতেছিলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে শেষ নবী হিসেবে পাঠাইলেন। কিয়ামতের আগে কিয়ামত কায়েম হবে যখন দাজ্জালের আবির্ভাব হবে, কাজ্জাবুন মিথ্যাবাদীর আবির্ভাব হবে। তারা নবুয়তির দরওয়াজা নিয়া নবীর চাদর নিয়া টানাটানি আরম্ভ করবে, অর্থাৎ নবুয়তি নিয়া নবী দাবি করবে। দাজ্জাল ঈসা ওই কিয়ামতের আগে সে এক চক্ষু টেরা থাকবে, তার কপালের মধ্যে কাফারা লেখা থাকবে। সে নবী দাবি করবে, সে খুদা দাবি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুনিয়া থাকতে সূরা কাহাফের আমল করত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাদেরকে বাঁচাইবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী,
আমার পরে আর কোনো নবী নাই রে। এদিকে সাহাবায়ে কেরামরা কান্নাকাটি করতেছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে আবু বকর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, এ সাহাবীরা শুনো, এ সাহাবীরা শুনো, আমি কি তোমাদের কাছে সঠিকভাবে দ্বীনের দাওয়াত পৌঁছাইতে পারতেছি? সাহাবায়ে কেরামরা বললেন, হা 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 হা। আবু বকর কাঁদতেছেন। আবু বকর কান্নাকাটি করার পর সাহাবায়ে কেরামরা উমর, আলী, উসমান যা জিজ্ঞাসা করলেন, আবু বকর আপনি কেন কান্দেন গো? তখন আবু বকর কয়, ঈসা নবী আসমানের মধ্যে উঠে নিয়ে গেলেন, আমাদের নবী জানি কোন দিন দুনিয়া ছেড়ে চলে যান, আমাদের নবী জানি কখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। এই জন্য আমি কান্নাকাটি করতেছি রে। ও বাইরা রে আমার, দেখো না তাকায়া ওই পঞ্চগড়ের দিকে, ওই নবীর নবুয়তি নিয়ে টানাটানি করে। আর আমরা মুসলমান বীরের জাতি হওয়ার পরেও রে, বীর মুজাহিদ হওয়ার পরেও আমরা ঘরে বসে থাকি। ওই পঞ্চগড়ের রক্ত একদিন কারোর জন্য হবে নাজাত, আর কারোর জন্য হবে দুজখ। ও বাইরা রে, বলতেছিলাম রে, আমার নবীর দুনিয়াতে আসার আগে আমার নবীর নাম ছিল কি? আহমদ। দুনিয়াতে আসার পর আমার নবীর নাম মুহাম্মদ। সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন, মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী, আমার নবী যে শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী নাই, খতমে নবুয়তের মোহর, খতমে নবুয়তের দলিল দিয়া দিলেন, আর নবীর পরে নবী নাই। আর আজকে একদল সম্প্রদায় আছে, মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানির সম্প্রদায়। ওই কাদিয়ান শহরে যার জন্ম হয়েছে, সে মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি, আহমদিয়া মুসলিম জামাত নামে তারা নাম দিছে। তারা নিজেকে ওই গোলাম মাহমুদ কাদিয়ানি, সে নিজেকে নবী দাবি করে। সে বলে, মাই বিগি আয়না হু মেরে अंदर से अल्लाह को देखा जाता है। বাইরে আমার আল্লাহ ওই কথাগুলা সুন্দর করে বুঝাইলেন, শুনো রে, কেউ যদি নবীর নবুয়তি নিয়ে চাদরকে নিয়ে টানাটানি করো, তাহলে ভালো করে মনোযোগ দিয়া শুনো। নবীকে যদি শেষ নবী না মানিয়া অন্য কোনো গোলাম মাহমুদ কাদিয়ানিকে নবী মানো, তাহলে ঈমান তোমার ঈমানদারি আর থাকবে না, বেঈমানদারি হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কেননা আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে তো বলেছেন, সূরা আহজাবের 40 নম্বর আয়াত, খাতামুন নবীন, আমার আল্লাহ বলেছেন শেষ নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৎকালীন সময়ে একটা ঘটনা বর্ণনা করব। শাহ মুহাম্মদ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি, তৎকালীন সময়ে মির্জা গোলাম মাহমুদ যখন নবী দাবি করল, সে যখন আমার নবীকে যখন নবী মানল না, নবী সে নিজেকে গোলাম মাহমুদ কয়, আমি গোলাম নবী, শেষ নবী। সে যুক্তি দিয়া বলে, এ শাহ মুহাম্মদ আতাউল্লাহ বুখারী, তোমাদের কোরআনের মধ্যে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, এই আমার নামটা কোরআনের মধ্যে আছে। সে ওই আহমদ, মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি, সে নিজেকে নবী দাবি করতেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কোরআনের আয়াত দ্বারা সে নিজেকে যুক্তি কাটায় কয় আমি গোলাম আহমদ, আমি গোলাম নবী। আর শাহ মোহাম্মদ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি ওই সময় আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার আমল নামা লেখার ফেরেশতাদেরকে এই মুহূর্তে জানা দাও, আমল নামা না লেখার জন্য আমি শাহ মোহাম্মদ আতাউল্লাহ বুখারী। সে যুক্তি টান দিছে, মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী নামের আগের শব্দটা বাদ দিয়া দিলে আহমদ সেই নবী। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ এই মুহূর্তে আমলনামা না লেখার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে দাও। আর আমি শাহ মোহাম্মদ আতাউল্লাহ বুখারী, তুমি আল্লাহর বিরুদ্ধে বাচারণকারী ওই মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানীর দাঁত ভাঙা জবাব দিয়া সে নিজে নিজেকে যুক্তি দাবি করছেন। নামের আগের যদি আগের শব্দটা বাদ দিয়া দেয় আহমদ হয়ে যায় সেই নবী। আমি আমার নামের আগে থেকে আতাউল্লাহ বাদ দিয়া আমি আল্লাহ হয়ে গেলাম আতাউল্লাহ, আমি আল্লাহ তা শব্দ বাদ দিয়া রে এ গোলাম মাহমুদ কাদিয়ানীর বাচ্চা, আমি আল্লাহ তোকে নির্দেশ দিতেছি, তোর মতো নাস্তিক আর বেঈমান আহমদ গোলাম মাহমুদ কখনো নবী হতে পারে না। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই দেওয়ানবাগি নবীর চেয়ার দখল করে, কথা বলেন ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই দেওয়ানবাগি নবীর চেয়ার দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই কাদিয়ানীরা নবীর চেয়ার দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে, তবুও হটব না এই দাবি থেকে। ভাইরা আমার, কাদিয়ানী সম্প্রদায় এরা সূরা আহজাবের 40 নম্বর আয়াত অস্বীকারী। এরা নবীর নবুয়তের চাদর নিয়ে টানাটানি করে। আমরা মুসলমান, আমাদের দেশের সরকার, আমাদের দেশের মন্ত্রী মুসলমান, মন্ত্রীদেরকে যারা আমি খুব ভালো করে জানা দিতে চাই, আজকের এই জামিয়া হামিল সুন্নাহ মুন্সিপাড়া মাদ্রাসার মাহফিল থেকে ভালো করে শুনেন। এই বাংলার তাওহীদি মুসলিম জনতা 99% মুসলমানের দেশ, 99% মুসলমানের দেশের মধ্যে ও মাননীয় সরকার মনোযোগ দিয়া শুনেন গো, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীর নবী হিসেবে দুনিয়াতে পাঠাইছেন নবী মুহাম্মদ। আর কেউ যদি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানিয়া গোলাম মাহমুদ কাদিয়ানীকে নবী মানে, তাহলে সে কখনো এই ইমানদার থাকতে পারে না, সে বেঈমান মুরতাদ হয়ে যায়। কাদিয়ানী সম্প্রদায় যদি মুসলমানের এই দেশে থাকতে হয়, তাদের নামের মধ্যে মুসলমান লেখা যাবে না, কাফির বেঈমান। এরা এই কাফির বেঈমান মুশরিকদেরকে যদি কেউ কাফির না বলে রে, তাহলে সেও কাফির হয়ে যাবে। আমাদের উস্তাদ আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়ার জমিনে জীবিত ছিলেন, তখন সময় বড় একটা আফসোস ছিল দেশের মধ্যে। কাদিয়ানী সম্প্রদায়কে সংসদের ভিতরে আইন পাশ করার জন্য কাদিয়ানী সম্প্রদায়রা কাফির, নাস্তিক আর বেঈমান মুরতাদদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁত ভাঙা জবাব দিয়া সূরা কাউসার, সূরা দুহা নাযিল করেছেন। ভাইরা আমার, বলতে চাই কাদিয়ানী সম্প্রদায় এরা কাফির, এদেরকে পাকিস্তানে কাফির ঘোষণা করা হয়েছে, আমেরিকাতে কাফির ঘোষণা করা হয়েছে, রাশিয়াতেও কাফির ঘোষণা করা হয়েছে, সুইডেনে কাফির ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে যদি কাফির ঘোষণা না করেন, পঞ্চগড়ের মুসলমান একবার রক্ত দিতে শহীদ আরিফ ভাই, আবার যদি রক্তের প্রয়োজন হয়, আমি আলাউদ্দিন হাবিবি আল্লাহ নবীর ইজ্জত রক্ষার জন্য চাপায় পড়বো। নাস্তিক বেঈমান কাদিয়ানী বাচ্চাদেরকে কাফির ঘোষণা করতে হবে সংসদের মধ্যে, জীবন ঠিক কিনা? এই নাস্তিক বেঈমান মুরতাদরা
এমন ভাবে তারা চাপা পড়ছে, রক্ষা করতে যদি প্রয়োজনে রক্ত দিতে হয় তবু আমরা মাঠে ময়দানে মোকাবিলা করব। একটাই দাবি ছিল, শেষ দাবি, উস্তাদ মুহতারাম আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি এই দেশ থেকে যদি কাদিয়ানী সম্প্রদায় থাকতে হয়, এই দেশে থাকবে, তার জন্মস্থান থাকবে, তবে কাফির বেঈমান মুশরিক হয়ে থাকবে। এই দেশের মধ্যে কাদিয়ানী সম্প্রদায় থাকবে, তার জন্মস্থান থাকতে পারে, তবে তাদের মসজিদকে মসজিদ বলা যাবে না, তাদের মসজিদকে মন্দির বলতে হবে। তারা আমাদের যে কোরআন পরিবার, কোরআনকে তারা কোরআন মানে না, তাদের কোরআন হলো 20 পারা, আমাদের কোরআন হলো 30 পারা। তারা নবী মানে মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানীকে। আমরা মুসলিম হওয়ার পরও আমরা তাদের পণ্য আমরা বিক্রি করি, আমরা তাদের পণ্য ক্রয় করি। আমরা একটা দাবি আমার, এই দেশের মধ্যে কাদিয়ানী সম্প্রদায়রা পঞ্চগড়ের মধ্যে তাদের পঞ্চগড়ের ভিতরে খুব বেশি একটা তারা দাওয়াত দেয়, তারা নাকি দাওয়াত দেয়, ইজতেমা করতে পারে নাই। পঞ্চগড়ের মুসলমানরা দেখা দিয়েছে আমরা আল্লাহ এবং তার রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য প্রয়োজনে যদি জীবন দিতে হয় জীবন দিব, তারপরও আমরা কখনো বাতিলদের সাথে মাথা নত করব না, বাতিলদের সাথে আমাদের কোনো আপোষ নাই। উস্তাদ মুহতারাম জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহি যেই দিন পাগড়ি পরে দিয়েছিলেন, যেই দিন থেকে সনদ দিয়েছিলেন, ওই দিন বলেছিলেন তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে, নবীর সুন্নতকে আঁকড়ে ধরবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতো চলবে, কখনো বাতিলদের সাথে আপোষ নয়। বলতেছি তোমরা কাদিয়ানী সম্প্রদায়েরা ভালো করে মনোযোগ দিয়ে শোনো। আমার কথা হলো, এই দেশে থাকবে, কাফির হয়ে থাকবে। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ মুফতি আমিনের দেশ, এই দেশ আলেম উলামায়ে কেরামদের দেশ, এই দেশ লক্ষ কোটি 99 ভাগ মুসলমানের দেশ। এই দেশের মধ্যে উলামায়ে কেরামরা হক কথা বলবে, প্রয়োজনে যদি জীবন দিতে হয় জীবন দিবে, তবুও কখনো বাতিলের সাথে মাথা নত করবে না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শিক্ষা দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাহ। এই সাহাবায়ে কেরামদের শান, এই আয়াতটা নাযিল হয়েছে আবু বকরের শানে। আবু বকর ইসলামের বিরুদ্ধে আচরণ যদি কখন কেউ করে, ওই আবু বকর সে কি কঠোর হয়ে যায়। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আর যখন ইসলামের ছায়াতলে যখন কেউ আসে, সাহাবায়ে কেরাম তারা একে অপরে ভাই ভাই হিসাবে, মিল মহব্বত হিসাবে, একে অপরের সাথে রহমদিলি হিসাবে চলাফেরা মুআমালাত মুআশারাত করেন। মায়ের আমার, হক কথা যদি বলতে হয় প্রয়োজনে জীবন দেয়া দেব, তবে কখনো বাতিলের সাথে হক কথা বলে মাথা নত করব না। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নত মানে মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নত মানে মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের। ওই সিংহ পুরুষ মুফতি আমিনিয়া কাবীর আমাদের,
মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা হুঙ্কার জানি মরহুম পীর ফজলুল করিমের, মোরা হুঙ্কার জানি মরহুম পীর ফজলুল করিমের। যার আওয়াজ কেঁপে তছনছ হত মঞ্চ বাতিলের। কথা বলেন ঠিক কিনা? মোরা হুঙ্কার জানি মরহুম পীর ফজলুল করিমের, যার আওয়াজ কেঁপে তছনছ হত মঞ্চ বাতিলের। মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, যিনি যুগের শ্রেষ্ঠ আলেম ছিলেন মুরব্বী সকলের। মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। বাইরারে আমার আল্লাহ কোরআনে কারিমের 108 নম্বর সূরা সূরে কাউসার নাযিল করে দিয়া আমার আল্লাহ আমার নবীকে সান্ত্বনার বাণী শোনায় দিলেন। ও বন্ধু মুহাম্মদ, আপনার 3 সন্তান মারা গেছে। ওই 3 সন্তানের জন্য আপনার মনের ভিতরে ব্যথার কষ্ট পাইতেছেন। আমি আল্লাহ আপনার ওই 3 সন্তানের বিনিময়ে যত টুপিওয়ালা আলেম ওলামা কেরাম, যত মুফতি সাহেব, যত মুহাদ্দিস সাহেব, যত আলেম সাহেব দুনিয়ার জমিনে আসবেন, সব টুপিওয়ালা আলেম ওলামা কেরামদেরকে আমি আল্লাহ আপনার রুহানি সন্তান বানায় দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীর শান, নবীর শান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ওই কাউসারের মধ্যে নাজিল করে দেয়া জানায় দিয়েছেন। শুধু নবীর শান নয়, নবীর আলেম ওলামা কেরাম যারা দুনিয়াতে আসবেন, ওই নবীর আলেম ওলামা কেরামদেরকে মহান আল্লাহ রব্বুল আলামিন শান আর মান মর্যাদা দিয়া বললেন, নবীর যত আলেম ওলামা কেরাম আসবেন, নবীওয়ালা আলেম ওলামা কেরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রুহানি সন্তান হিসাবে কবুল আর মঞ্জুর করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রহমতে আলাম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। উস্তুনে হান্নান ছিল খেজুর গাছের নাম, উস্তুনে হান্নান ছিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কান্দিতে রহে, অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে কেরাম। তোমরা শুনবা নিজে আরো সুন্দর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে আমার নবীর নাম, জান্নাতেরই রুমে রুমে আমার নবীর নাম। শামস কামার সুরখ জমি আঞ্জুম আখতার, শামস কামার সুরখ জমি আঞ্জুম আখতার, दश्त जुबर वादी सहरा बसमंदार, दश्त जुबर वादी सहरा बसमंदार। नूर मुख्तार तुरख तैर कबूतर, नूर मुख्तार तुरख तैर कबूतर। शाम से हर जुल्मत जू अहमर असगार, गुलजार गुलाब और शजर जिसने बनाया, गुलजार गुलाब और शजर जिसने बनाया। तालिब मैं उसे का हूँ ये सब जिसने बनाया, तालिब मैं उसे का हूँ ये सब जिसने बनाया। मैं सूरत यूसुफ करने की चाहने वाला,
मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, काश के मनिंदे तू नहीं आशिक लैला, काश के मनिंदे तू नहीं आशिक लैला। আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি, আমার রোজা একমাত্র সব আল্লাহর জন্য। এই জন্য নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিয়া বললেন, নবী গো আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম গো নবী। ওই কাউসার সাদা দবদবে আহলা মিনাল আসাল, মধুর চাইতে মিষ্ট পানি। ওই পানি যদি একবার কেউ পান করে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আর তার পিপাসা লাগামু না। ওই হাউজে কাউসার এমন দামি পানি, নবী গো আমি আল্লাহ কাউসার দান করেছি, আপনি শুকরিয়া আদায়ার্থে আমি আল্লাহর জন্য আপনি নামাজ পড়েন। আমার নামাজ আল্লাহ পাক বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, মৌতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। এ বাইরে দুনিয়াতে আমি আপনি দুনিয়াতে আসছি মুসাফির, ইহা হাম সব মুসাফির হায়, কবর আখিরি ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। दुनियाते अल्लाह पाक रब्बुल आलमीन रिटर्न सर्टिफिकेट दिया, আল্লাহ দুনিয়াতে 70 বছর জিন্দেগি দিয়ার ভাই ও যুবক, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, মৌত এবং হায়াত সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছেন। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব রে, কে কতটুকু নেক আমল করো, উত্তম আমল করো। এ বান্দা, আমার জীবন আমার মরণ রে সব একমাত্র আল্লাহর জন্য। বান্দারে এই নামাজ কার জন্য আমরা পড়ি রে ভাই? আমরা ইবাদত বন্দেগী করি, নামাজ পড়ি, রোজা রাখি, কুরবানি করি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত কর, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোকে জান্নাত দান করে দিব। কোরআনকে যদি বলো আমি জান্নাতে যাব, কি আমল করব? কোরআন বলবে দুইটা কাজ করো। এক নম্বর, সঠিক ঈমান আনো, পরিপূর্ণ ঈমানদার যদি হইতে পারো, আমি আল্লাহ তোমাকে আল্লাহর ওলি, খাঁটি ওলি বানায় দেব। আল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে, ওয়া কানু ইয়াত্তাকুন, আর যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়ে জিনা করবে না, আল্লাহর ভয়ে সুদ খাবে না, আল্লাহর ভয়ে ঘুষ খাবে না, আল্লাহর ভয়ে জুলুম করবে না, আল্লাহর ভয়ে অন্যায় অবিচার করবে না, আল্লাহর ভয়ে কোনো বেগানা নারীর দিকে, পর নারীর দিকে তাকাবে না, এই হবে আল্লাহর ওলি। বাইরারে আমার আল্লাহ পাক বলেন, মাতা আসবিরু, মাতা আমার মনে চায় রে জমিটাকে আমি আল্লাহ ধ্বংস করে দিতে রে। ও মনে চায় আমার জমিনটাকে ধ্বংস করে দিতে, কিন্তু 4 দল মানুষ, এই 4 দলের কারণে রে আমি আল্লাহ জমিনটাকে টিকায় রাখছি।
আমার মনে চায় জমিনের মধ্যে আমি দেখতেছি নবীর বিরুদ্ধে কত কথা হয়, আল্লাহর বিরুদ্ধে কত কথা হয়, আল্লাহর বিরুদ্ধে কত জুলুম অত্যাচার হয়, কত অন্যায় অবিচার হয়। জমিন আল্লাহর কাছে সাক্ষী দেয় আমি আর ঠিক থাকতে পারলাম না। আমার মনে চায় ওই সব মানুষগুলোকে খেয়ে ফেলি। আল্লাহ পাকের কাছে জমিন আবদার গেলে বলে মাতা আসবিরু আসবিরু মাতা, আমি আর ধৈর্য ধরতে পারলাম না। লাজালতুস সামাআ হাদিদা, আমার মনে চায় আসমানটাকে আমি আল্লাহ লোহা বানায় দেই। আমার মনে চায় আমি আল্লাহ জমিনটাকে তামা বানায় দেই। আমি আল্লাহ মনে চাই আসমানের থেকে আমি আল্লাহ বরফ দিয়াম, আমি আল্লাহ গজব দেই। আমি আল্লাহর মনে চাই রে জমিনটাকে আমি আল্লাহ ধ্বংস করে দেয়। এ জমিনের দিকে তাকাই রে, আমি দেখতেছি কত জুলুম হয়, কত আলেম ওলামা কেরাম নবীর নাইবের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা হয়। এই কাদিয়ানি সম্প্রদায়ের নবীর বিরুদ্ধাচরণ করে আমি দেখি রে। তারপরও আমি আল্লাহ জমিনের প্রতি চার দলের কারণে মায়া লেগে যায়, মহব্বত লেগে যায়। এই বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন কুন ফায়াকুনের মাধ্যমে, আল্লাহ জমিন বানাইলেন কুন ফায়াকুনের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিন্তু রে আমি মানুষ বানাইছি আমি বড় দামি হিসাবে। আমি আল্লাহ খালাকতু বিয়াদাইয়া, মানুষকে আমি আল্লাহ দামি হিসাবে নিজ হাতে কুদরতি হাতের মাধ্যমে বানাইছি। মানুষের দামি হিসাবে আমি আল্লাহ কপাল, এই কপালগুলো বড় দামি কপাল, এই কপাল দ্বারা আমি আল্লাহকে সিজদা করবে। আমি আল্লাহর সাথে কাউকে আর অন্য কাউকে সিজদা করবে না। আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করবে না। আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আমি আল্লাহর জন্য নামাজ পড়বে, আমি আল্লাহর জন্য কুরবানি করবে। আমি আল্লাহ তাকে জীবন দিয়েছি, আমি আল্লাহ তাকে আবার মরণ দেই। আমি আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাইছি, আমি আল্লাহ আবার দুনিয়ার থেকেও নিয়ে যাব, কবরে আবার পুনরায় উঠাবো, আবার হাসর নাসর ঘটাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো কোরআনের মধ্যে বলেন। এ বান্দা আমার মনে চাই রে দুনিয়া থেকে আমি মানুষদেরকে, আমি দুনিয়ার জমিন থেকে মানুষদেরকে আমার চার দলের কারণে মায়া লেগে যায় জমিনের প্রতি। একদল হলো যারা নাকি এমন আল্লাহর বান্দা আর বান্দি আছে, যারা নাকি আশাইখ, যারা নাকি যুবক, যারা নাকি বৃদ্ধ, যারা এমন বৃদ্ধ মা আর বৃদ্ধ বাবা আছে, এমন কিছু বৃদ্ধ বান্দা আর বান্দি আছে রে, যারা রাত্রেবেলা ইবাদত বন্দেগী করে তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, তারপরে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর বয়ে কান্দে। ওই কান্নার দিকে তাকাইলে আমি আল্লাহ জমিনের প্রতি মায়া লেগে যায়। ওই কান্নার দিকে তাকাইলে ওই যুবক আর যুবতী, ওই বৃদ্ধ আর বৃদ্ধা মা যখন যৌবনকালে ইবাদত বন্দেগী করিয়া বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, দাঁড়াইতে পারে না, বসতেও পারে না, তারপরও রুকু করে সিজদা করে আমি আল্লাহর ভয়ে কাঁদে। আমি আল্লাহর মনে চাই রে আমি আল্লাহ কখনো কখনো দুনিয়া থেকে আমি দুনিয়াটাকে মনে চাই জমিনকে আমি ধ্বংস করে দিতে। আর দেখি রে এমন কিছু যুবক, এমন কিছু যুবতী যৌবনকালে পাগলামি করে না, যৌবনকালে হিন্দি সিনেমা দেখে না, গান বাজনা দেখে না, গান বাজনা দেখে না, গান বাজনার আওয়াজও শুনে না। এমন কিছু যুবক, এমন কিছু যুবতী ওই জামিয়া হামিউ সুন্নাহ মুন্সিপাড়া মাদ্রাসার মধ্যে ভর্তি করে কোরআনওয়ালা বানায়, আলেম বানায়, হাফেজ বানায়, আলেমা বানায়, আলেম বানায়। এই সমস্ত যুবক আর যুবতীর দিকে তাকাইলে আমি আল্লাহ জমিনের প্রতি মায়া লেগে যায়। ওয়াল্লাহ নামরুদ্দা আর এমন কিছু
পশু পাখি আছে রে, পশু পাখির কোনো গুনাহ নাই। এই পশু পাখির দিকে তাকাইলে আমি আল্লাহ জমিনের প্রতি মায়া লেগে যায়। এই পশু পাখিগুলো আমি আল্লাহকে ডাকে, জর সে হরদম বগোয়ন আল্লাহু না গোয়ন টুনটুনা টুন্না টুটুম। এই পশু পাখিগুলো আমি আল্লাহ ডাকে, এই পশু পাখির কোনো গুনাহ নাই। এই পশু পাখি আমি আল্লাহ, এই পশু পাখির দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায়। ওয়াল্লাত ফালুরুদ্দাম, আর জমিনের মধ্যে রে মার বাবা গুনাহ করলেও শিশু বাচ্চারা মক্তবের মধ্যে যায় কোরআন পড়ে, নবীর হাদিস পড়ে, মাদ্রাসার মধ্যে যায় কোরআন পড়ে, হাদিস পড়ে, আলেম হয়, উলামা হয়, আলেমা হয়। এই শিশু বাচ্চাদের দিকে তাকাইলে আমি আল্লাহ জমিনের প্রতি মায়া লেগে যায়। এই শিশু বাচ্চারা যখন দুনিয়াতে কাঁদে আমি আল্লাহ জমিনের প্রতি মায়া লেগে যায়। এই জন্যের ভাই দেখবেন দুনিয়ার জমিন থেকে যদি কোনো শিশু বাচ্চা মারা যায়, এই মারা যাওয়ার পরে ইব্রাহিম নবী একটা বালাখানা, জান্নাতের মধ্যে বালাখানা হবে। ওই শিশু বাচ্চাদেরকে কোরআন পড়াইবেন, হাদিস পড়াইবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সারা ওরা নাকি কোরআন যারা ছোট শিশু বাচ্চা অবস্থায় মারা যায় এদেরকে পড়াইবেন। বাইরে আমার ওই ছোট ছোট বাচ্চাদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবাকেও জান্নাত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, একজন হাফেজ বানাও, একজন আলেম বানাও, না হো আলেমের ছাত্র হও, না নাইবে নবীর মোহাব্বত করো, আলেমকে মোহাব্বত করো রে, না হয় ধ্বংস হয়ে যাইবা রে। আলেম আমি দেখতেছি রে দুনিয়ার জমিনে কত নাইবে নবীর বিরুদ্ধে কত কথা হয়। আমি আল্লাহ দেখতেছি কত জুলুম হয়, কত অত্যাচার হয়, কত অন্যায় হয় রে বাইরে রে আমার। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসার দিয়া নবীর নাইবে নবীর দাম ইজ্জত সম্মানকে আমার আল্লাহ বাড়ায়া দিয়েছে। এই জন্য নবীর নাইবে নবীকে মোহাব্বত করব, আলেম উলামায়ে কেরামদেরকে মোহাব্বত করব। আর আমরা সব সময় আল্লাহর কাছে কান্নাকাটি করব, হে আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে আমাদেরকে এমনভাবে বিদায় করবেন যেন আমরা পরিপূর্ণ ঈমানদার নিয়ে মরতে পারি। হে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার না বানায় দুনিয়া থেকে নিও না। হে আল্লাহ কাদিয়ানি সম্প্রদায়রা আমাদেরকে, এই সমস্ত কাদিয়ানি সম্প্রদায় থেকে হেফাজত করুন। হে আল্লাহ আমাদেরকে কবরের জিন্দগি গঠন করে আখিরাতের জিন্দগি গঠন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া